নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ড্রাই চিল্লি পনির। দেখো, তার জন্য আমার কিছু উপকরণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে আমি স্কোয়ার করে কেটে নেব। আর এখানে ক্যাপসিকাম আছে, বেল পেপার আর দুটো পেঁয়াজ। তোমাদের কাছে বেল পেপার না থাকলে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও কিন্তু করা যায়। এবার পেঁয়াজ কেটে নেব। এবার পেঁয়াজের এই পাপড়িগুলোকে খুলে নেব। এবার বেল পেপার কেটে নেব। তোমাদের যদি এই ড্রাই চিল্লি পনির যদি ভালো লাগে, অবশ্যই একবার হলেও করো। সবসময় দেখবে গ্রেভি চিল্লি পনির ভালো লাগে না, সবসময় পাল্টে পাল্টে করলে দেখবে ভালো লাগে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও পেতে একদমই অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। এবার দেখো, ইয়েলো বেল পেপারটাকে কেটে নিলাম। এবার পনিরটাকে একটু একটু কোটিং করে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর দেব নুন, অল্প নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প। এবার মেখে নেব। এবার সাদা তেল গরম করে নিয়েছি, এবার পনিরগুলোকে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার 1/2 চামচ আদা দিয়ে দিলাম, আদা বাটা। এবার রসুন বাটা দিলাম 1/2 চামচ। এই তেলের সাথে একটু ফ্রাই করলে দেখবে ভীষণ সুন্দর গন্ধ হয়। এবার অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম, অল্প নুন। এবার টমেটো কেচাপ আর সয়া সস মেশানো ছিল, চিলি সস, এবার ওটা দিয়ে দিলাম 2-3 চামচের মতন। তোমাদের পরিমাণটা বুঝে সসগুলো অ্যাড করতে হবে। এবার একটু কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ওই সসের মধ্যে যেটুক জল ছিল সেটুকু, আর কিন্তু জল দেব না, এটা যেহেতু ড্রাই চিল্লি পনির।
এবার আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো প্লেটে সার্ভ করে দিলাম। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই একবার হলো জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।